আসসালামাইকুম ভিউয়ার্স। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারে কিন্তু বেশ অনেকগুলো মুরগি স্ট্রোক করে মারা গেছে। তো আজকে আমাদের মুরগির বয়স মাত্র 17 থেকে 18 দিন। তো এখনই কিন্তু মুরগিগুলো এরকমভাবে স্ট্রোক করে মারা যাচ্ছে। তো যে মুরগিগুলো মারা গেছে মোটামুটি সবগুলো মুরগিরই কিন্তু ওজন বেশি, ওয়েট বেশি, মানে অতিরিক্ত বড় মুরগিগুলো যেগুলো আছে, মানে যেগুলো থেকে আপনি লাভবান হতে পারেন, এই মুরগিগুলাই মারা যেতেছে। তো এই স্ট্রোক প্রতিরোধ করার জন্য আপনারা কি কি পদক্ষেপ নিতে পারেন আজকে এই ভিডিওতে আমি একটা সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব, যার জন্য ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ ভিডিওটা আশা করি কাজে আসবে। তো আজকে যে বিষয়টা গুরুত্বপূর্ণ এটা হলো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 10 পিস মুরগি আছে। 8 পিসের মতো মারা গেছে, 2 পিস একটু দুর্বল আছে, ওই যে আমরা পানির উপরে রাখছি, এগুলো একটু দুর্বল আছে। আচ্ছা, যার ফলে কিন্তু এগুলাকে আমরা বাইরে বের করে রাখছি যাতে এগুলোর রেজাল্টটা আমরা দেখতে পারি। আর আরেকটা বিষয় যেটা, ওই দেখেন আমাদের খাবারের ভিতরের অবস্থা আল্লাহর রহমতে অনেকটাই ঠান্ডা আছে, অনেক ঠান্ডা ভিতরে। এর কারণটা হইতেছে আমরা ওই দিক দিয়ে যে মেশিন আছে, মেশিনটা অন করে রাখছি, মেশিন অন করে আমরা খামারের চালটা ভিজায় রাখছি। ভিজানোর ফলে এই দেখেন, আমি এখান থেকে দেখাই, এই দেখেন কত সুন্দর এখান থেকে পানি পড়তেছে, মানে মুষলধারে বৃষ্টির মতো আমরা কিন্তু চালটাকে ভিজায় রাখছি। আর আমাদের মুরগিগুলোর মোটামুটি একটা অবস্থা। আমি দাঁড়ান, এখানে একটা বিড়াল আসছে, একটা মুরগি দিয়ে দিই বিড়ালকে। মিয়াও মিয়াও, দেখি বিড়ালটা কি করে, মুরগিটা খায় কিনা। ও, নিয়ে চলে গেল। তো আমি এইটা করছি যে বিদায়, আপনারা এটা করবেন না, কারণ আপনাদের এটা করলে দেখা গেছে খামারের ভিতরে পরে বিড়াল দোয়া করবো মুরগি মরার জন্য, আরো বেশি মুরগি মরুক এরকম দোয়া করবো। আচ্ছা, যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারে কিন্তু ওই পাশটা আমি একটু ভালো করে আপনাদের টাইনা দেখাই। ওই দেখেন ওই পাশটা দেখে কিন্তু পুরো একদম বৃষ্টি হচ্ছে, এই ঠান্ডা পড়া রোদের ভিতরে কিন্তু একদম বৃষ্টি হচ্ছে, একদম ভয়াবহ রোদের ভিতরে বৃষ্টি হতেছে, যার ফলে কিন্তু আমাদের খামারের ভিতরটা মোটামুটি ঠান্ডায় আছে। তারপরেও কিন্তু মুরগিগুলো কেন স্ট্রোক করে মারা গেল, এই বিষয়গুলো আমি এখন আপনাদের ক্লিয়ার করি। আমাদের আজকে আমরা অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করছি। অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করার ফলে কিন্তু মুরগিগুলোর শরীরগুলো হিট ছিল, এর জন্য কিন্তু এগুলো স্ট্রোক করার 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হচ্ছে যখন অধিক মাত্রায় গরম থাকবে, আবহাওয়া যখন অধিক মাত্রায় গরম থাকবে, তখন আপনারা অবশ্যই মুরগির খাবারগুলো তুলে দেওয়ার চেষ্টা করবেন, কারণ খাবারের যে প্রোটিন আছে, এই প্রোটিনের কারণে কিন্তু মুরগির শরীরগুলো হিট হয়ে যায়। খাবারগুলো তুলে দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা যেহেতু তাপমাত্রাটা কন্ট্রোলে রাখতে পারতেছি, তাই খাবারগুলো নামায় রাখছি। আর আজকে আমাদের এই মানে মেশিনটা স্টার্ট দিতে একটু লেট হয়ে গেছিলো, যার জন্য কিন্তু ফলস্বরূপ আমাদের এটা উপর পাইতে হয়েছে। আপনারা গরমের ভিতরে কোনো প্রকার কোনো অ্যান্টিবায়োটিক বা গ্রোথের ওষুধ কোনো কিছু ব্যবহার করবেন না, শুধু সাদা পানি ব্যবহার করবেন। আর পারলে এটার সাথে লেবু দিয়ে স্যালাইন ব্যবহার করতে পারেন, স্যালাইনের পানি ব্যবহার করতে পারেন। তো আলহামদুলিল্লাহ, এছাড়া কিন্তু আপনার এই স্ট্রোকের কোনো ওষুধ নাই, কোনো প্রকার ওষুধ নাই। আর আপনি যদি অতিরিক্ত গরমে একবার যদি মুরগি পড়ে যায়, তাহলে কিন্তু খামারটা খালি হতে সময় লাগবে না। তো আপনারা কিন্তু এই ভিডিও দেখেই বুঝতে পারতেছেন আমাদের কি অবস্থা। মানে একদিনে যদি এতগুলো মুরগি স্ট্রোক করে, তাহলে কী করণীয় আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। তো আমি কিন্তু আপনারা যাতে এরকমভাবে বিপদগ্রস্ত না হন, বা আমাদের খামারি ভাই যারা আছে তারা যাতে এরকমভাবে বিপদগ্রস্ত না হয়, এর জন্য কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করেন। আর এই যে দেখেন, এটাও কিন্তু আমাদের মারা যাইতেছে, চোখের সামনে এই মুরগিটাও মারা যাইতেছে। তো এখন অনেক ভাই আমাদের কমেন্টের মাধ্যমে বলতে পারেন যে ভাই আপনারা তো চাইলে এই মুরগিগুলো জবাই করে খাওয়া ফেলতে পারেন। তো আমি বলবো যে আসলে না, এগুলো মুরগি এখনও খাবার উপযোগী হয় নাই, এগুলো মানে বয়সে আপনার খুবই অল্প, এগুলা এখনও খাবার উপযোগী হয় নাই, যার ফলে কিন্তু আমরা এই মুরগিগুলোকে এখনও জবাই করতেছি না। আর এগুলো চোখের সামনে মরলেও আমরা কিছু করতে পারতেছি না। তো আলহামদুলিল্লাহ, আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আমরা কিছু হলেও করতে পারি। তো আজকে আমাদের খামারের যে অবস্থা আপনাদের সামনে পুরোটাই তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আমাদের মুরগিগুলো সুস্থ থাকে, ভালো থাকে, এবং তাপমাত্রাটা আমাদের আয়ত্তের ভিতরে রাখতে পারি। তো এই গরমের ভিতরে যদি একবার আপনার খামারের ভিতরে কারেন্ট চলে যায়, তাহলে তো আপনার মহা বিপদে পড়ে যেতে পারে। তো গরমের ভিতরে পোলট্রি খামারে যারা আছেন তারা অবশ্যই খুবই সাবধানে থাকবেন, সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন। তো আজকে এই ভিডিও পর্যন্ত, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।